এই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। অনেকেই হয়তো এই যে মেসেজটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা রিসিভ করেছো, এবং কিছুজন স্টুডেন্ট আমাকে কিন্তু এই মেসেজটা পাঠিয়েওছে। অনেকে আবার এই মেসেজটা দেখে ভয়ও পাচ্ছে যে দাদা এরকম কেন মেসেজ পাঠাচ্ছে, আমি তো অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছি। মেসেজটা কি প্রথমে আমি তোমাদের দেখাই এবং তারপর কিন্তু বাকি সব কথা বলবো। ফার্স্ট অফ অল মেসেজ হচ্ছে তোমাদের এটা: ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ক্লাস 10 অ্যান্ড 12 বোর্ডস, apply for technical education for diploma engineering or ITI. রেজিস্টার থ্রু কমন অ্যাডমিশন পোর্টাল, যেটা তোমরা কিন্তু অলরেডি জানো যে কমন অ্যাডমিশনের যে পোর্টাল আছে scvdwb.in, সেখানে তোমাদের কিন্তু নিজেদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবং তারপরে তোমাদের যে বাকি ফর্ম ফিল আপটা সেটা কিন্তু করে নিতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই 2025, যেটা আমরা প্রত্যেকেই জানি। এবং এই ব্যাপারটাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কারণ আমি এটাও কিন্তু তোমাদের প্রত্যেককে বলে দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ডাউন থ্রু বাংলা সহায়তা কেন্দ্র, টিইটিএসডি কমন অ্যাডমিশন পোর্টাল থেকে তোমাদের কিন্তু এই মেসেজটা করা হয়েছে। এই মেসেজটা কিন্তু অনেককেই করা হয়েছে, এমন নয় যে যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে করা হয়েছে। এবং অবশ্যই ফর্ম ফিল আপ যারা করেছে তাদেরকে তো বেছে বেছে করা হবেই না, কোনো কিন্তু অসুবিধা নেই। এটা কিন্তু একটা তোমাদের ইউজার জেনারেটেড মেসেজ হয় একটা, এবং এটাতে কিন্তু কোনো রকমভাবে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এটা জাস্ট অ্যাওয়ারনেসের জন্য মেসেজটা করা হচ্ছে, কারণ 15/7/2025 কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা এন্ড হবে, সেই কারণেই এই মেসেজটা কিন্তু এসেছে। তো ভয়ের কিন্তু কোনো কারণ নেই। তোমরা যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো, কাউন্সিলিংয়ের জন্য প্রিপারেশন নাও, এবং তার সাথে সাথে তোমরা অবশ্যই পড়াশোনা যেটা তোমাদের সেটা কিন্তু চালিয়ে যাও বা শুরু অ্যাটলিস্ট করো। কারণ যারা অলরেডি পলিটেকনিকে ভর্তি হবে ধরে নিয়েছো, তাদের কিন্তু এই পড়াশোনা শুরুর যে ব্যাপারটা সেটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে প্রায় প্রায় ক্লাসেস শুরু হবে, এবং ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে পর কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম দিতে হবে। তো পড়াশোনা ভালো করে করতে হবে, সেই কারণেই কিন্তু আমি আগে থেকেই ব্যাচটা আনলাম। দেখো, একই রকমভাবে সব কিছু তোমরা পাবে, কিন্তু তার আগে আমরা 1 থেকে 1.5 মাস এক্সট্রা তোমাদের কিন্তু পড়াচ্ছি, এবং সেটাও কিন্তু একই ফিজেই তোমরা পাবে। 8 মাস আমরা কিন্তু পড়াবো, 6 মাসের সেমিস্টারের বদলে 8 মাস তোমরা পড়তে পারবে, যেখানে তোমাদের লাইভ ক্লাসেস, কম্প্যাক্ট ক্লাসেস, নোটস, সাজেশনের ডিসকাশন সব কিছু পাবে। সব কিছু কোথায় পাবে? আমার অ্যাপ্লিকেশনের মধ্যে পাবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই আছে, বা প্লে স্টোরে যে পড়ো ইউথ হাব এডুকেশন সার্চ করলে তোমরা পেয়ে যাবে। দাদা, কীরকম টিচার দিয়ে তুমি পড়াচ্ছ? ফার্স্ট, যিনি ফিজিক্স পড়াবেন তিনি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে এমটেক করছেন, ঠিক আছে? একটু ভালো করে বোঝো। যিনি কেমিস্ট্রি পড়াবেন তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এবং তিনি কিন্তু সিভিলেরই চাকরি করেন। যিনি ম্যাথামেটিক্স পড়াবেন তিনি কিন্তু গেট কোয়ালিফাইড, ঠিক আছে? যেটা তোমাদের বিটেকের পর যেটা নিয়ে এত হাইপ থাকে, গেট, সে গেট কোয়ালিফাইড, এবং তার সাথে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের আমি একটু আধটু জায়গা পড়াই, এবং সেটা হচ্ছে আমি, ঠিক আছে? এবং আমি বিটেক কমপ্লিট করার পর অ্যাট প্রেজেন্ট আইআইএম শিরমোরে একটা কিন্তু কোর্স করছি, এবং এই ফ্যাকাল্টির মাধ্যমে তোমাদের কিন্তু পড়ানো হবে। তোমরা বুঝতেই পারছো কত ভালো তোমরা টিচার্স পেতে চলেছো সেখানে। এবং তোমাদের কিন্তু ডেমো ক্লাসেসও সেখানে চলে এসছে, ডেমো ক্লাস কিন্তু চলে এসছে। ডেমো ক্লাস যদি তোমাদের নিতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এখানে দুটো কোর্সে অ্যাভেলেবেল আছে, তোমরা বুঝতে পারছো। যারা কাউন্সিলিং হেল্পের কোর্স নিতে চাইছো তারাও কিন্তু এখানে যেতে পারো। আর ডেমো ক্লাসের জন্য তোমরা কিন্তু আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেখানে যাবে। সেখানে যাওয়ার পর ওভারভিউটা তোমাদের খুলবে, বাট তোমরা কোথায় যাবে? কন্টেন্টে যাবে। কন্টেন্টে গেলে এখানে ডেমো ক্লাসেস আছে, এই ডেমো ক্লাসেসের ভেতরে গেলে তোমরা কিন্তু ডেমো ক্লাস পেয়ে যাবে, যেখানে কিভাবে ক্লাসেস হবে কি না এবং কিভাবে ক্লাস নেওয়া হচ্ছে সেই পুরোটাই কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে যে পর। তো অবশ্যই তোমরা কিন্তু একবার অ্যাটলিস্ট চেক আউট করতে পারো। চেক আউট করার জন্য আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করতে হবে। এবং এই মেসেজ সংক্রান্ত যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে এরপরও কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।